আসসালামু আলাইকুম দর্শক, কৃষি তথ্য সার্ভিস কুমিল্লার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আমরা আজকে এসেছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। এখানে আপনারা দেখছেন যে বিশেষ পদ্ধতিতে সবজি চাষ করা হয়েছে। আসুন এ বিষয়ে একটি প্রতিবেদন দেখি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভাসমান কৃষি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। এই কার্যক্রমের আর্থিক সহযোগিতায় ছিলেন ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট ফিক। ইব্রাহিমপুর গ্রামের কৃষক মোহাম্মদ ইসমাইলের জমিতে এই প্রদর্শনী স্থাপন করা হয়। প্রথমে আমরা যখন ভাসমান সবজি উৎপাদন উপজেলা কৃষি অফিস থেকে আমাকে দেওয়া হয়, আমি সর্বপ্রথম তার সাথে কথা বলে তার অভাবটুকু আমরা শুনতে পারি যে তার উপরে বা উঁচু অংশে তার কোনো জমি নেই, শুধু তার এখানে 20 শতক আছে, তারও পরিবারের প্রয়োজন আছে, প্রায় 7 বিশিষ্ট সদস্য। তার কথা শুনে তাকে বললাম যে আমরা এখন প্রযুক্তি দিয়ে আপনাকে স্বনির্ভর করব। এই প্রদর্শনীতে ব্যবহার করা হয়েছে বাঁশ, নাইলনের সুতা, কাঠের তৈরি বক্স। কাঠের তৈরি বক্সে মাটির সাথে পরিমাণ মতো জৈব সার, ট্রাইকো কম্পোস্ট এবং সরিষার খৈল ব্যবহার করা হয়েছে। ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে সম্পূর্ণ অর্গানিক, এটার ভিতরে কোনো কীটনাশক এখন পর্যন্ত স্প্রে করতে হয়নি আমার, যেহেতু ট্রাইকো কম্পোস্ট দেওয়া আছে। ট্রাইকো কম্পোস্টও আমাদের নিজের উৎপাদন, ইব্রাহিমপুরে সেটা উৎপাদন হয়। কৃষক ইসমাইল বলেন, এই পদ্ধতিতে সবজি চাষের ফলে সার ও কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না, যার ফলে লাউ ও শসা খেতে খুবই সুস্বাদু হওয়ায় এলাকার মানুষের কাছে আমার উৎপাদিত সবজির চাহিদা অনেক বেশি। ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় নবীনগর উপজেলায় 5টি আমরা ভাসমান বেডের সবজি উৎপাদনের প্রদর্শনী পেয়েছিলাম। নবীনগর আমরা আমাদের প্রায় বিশাল এরিয়া, আপনাদের বর্ষাকালে প্রায় জুন মাস থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত পানির নিচে থাকে। আমরা এখন যে জমিটিতে আছি সেটি মূলত ধানের জমি, সেটি বুড়ো সিজন ধান হবে। এখানে এই মুহূর্তে 6 থেকে 7 ফিট পানি আছে। তো এই জমিটা 4-5 মাস কিন্তু পানির নিচে থাকে। তো আমাদের এই প্রকল্পের সহযোগিতায় আমরা ভাসমান পদ্ধতিতে সবজি আবাদ করার একটি কার্যক্রম নিয়েছি। এই ব্লকের যুব সরকার কৃষি কর্মকর্তা জনাব গিয়াসউদ্দিন নাঈম এবং কৃষক, তাদের যৌথ উদ্যোগে এবং পরিশ্রমের ফলে এই যে এখন ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লাউ। নর্মালি হচ্ছে এত পরিমাণ বিয়ারিং আমাদের নর্মাল যে ল্যান্ডে হয় না। ভাসমান পদ্ধতিতে রোগবালাইও কম হয়, কারণ আশেপাশে তেমন কোনো বিকল্প পোষক না থাকার কারণে এখানে যে বালাইগুলো সেগুলো উৎপাদ একটু কম রয়েছে। তো মোটামুটি এই ফসলটি যদি আমরা নবীনগরে ছড়িয়ে দিতে পারি, নবীনগরে এই দেখতে পাচ্ছি বিশাল যে হাওর, এই হাওরে যদি এটা অনেকেই করে তাহলে বর্ষাকালে আয়ের একটি সংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি আমাদের খাদ্যের যোগান বৃদ্ধি পাবে। তো দর্শক, দেখলেন ভাসমান পদ্ধতিতে সবজি চাষ কিভাবে করা হয়। আশা করি আপনারা এই বিষয়টি দেখে উদ্বুদ্ধ হবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।